নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ আলোচনা করব আপনার আগের জন্মের ফল, এই জন্মে কতটা পাবেন, আগের জন্মে কি করেছিলেন। আপনার জন্মছকে থেকে কেতু সম্পর্কে জানুন। কেতু আগের জন্মের ফলকে নির্দেশ করে দেয় যে আপনি এই জন্মে কেমন চলতে পারেন। শুধু প্রতিকার করলে হয় না, জ্যোতিষটাকে বুঝতে হবে। এই বৈদিক জ্যোতিষশাস্ত্র আমাদের জীবনে 100%-এর আমি বলবো 100%ই মেলানো যায়, যদি ঠিক মতো প্রেডিকশন করা যায়। জন্মছক ও হাতের রেখা বিচার ও বাস্তু তার সাথে মেলাতে হয়। প্রথম আগের জন্মের ফল আমার জন্ম অনুযায়ী কর্মের ফল অবশ্যই দিয়ে থাকে, কিন্তু বোঝার জন্যে কেতুকে ভাবতে হবে। কেতু নিয়ে প্রথম বলি, কেতুকে সর্বাণু মানে একজন দানব। সেই সর্বাণু দানবের সুধা বন্টনের সময় পুরাণ কাহিনী খেয়েছিল সুধা। বিষ্ণু চক্রে তাকে ছেদ করা হয়। মুখটা হলো রাহু, নিষ্ঠা হলো কেতু, এবং আমাদের শরীর হলো মুখ, শরীরটা হলো রাহু, আর গোপন অঙ্গ হলো কেতু। তেমন কেতুকে ছায়া গ্রহ বলা হয়। কেতুর নির্দিষ্ট কোনো দৃষ্টি নেই, কেতুর দৃষ্টি নেই। অনেকে দৃষ্টি বলে, আমি কেতুর দৃষ্টি ধরি না। কেতুর চোখ নেই, কান নেই, শুনতে পায় না, দেখতেও পায় না, কিছু বলতেও পারে না। তাহলে কেতুকে এত ভয় পাবো কেন? নির্দেশ করে কেতু কি? গোপন তত্ত্ব। আমার অন্তরে কি চলছে, অন্তরে সেই ভাবনা, চিন্তা, চেতনাকে কেতু একটা আভাস পাওয়া যায়। কি করবেন, কি করণীয় উচিত। যেমন চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। যদি মনকে আমরা ঠিক মতো না বশীভূত করতে পারি, আমাদের জীবনে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণা প্রচুর ভোগ করতে হয়। চন্দ্র যদি পীড়িত হয়, চন্দ্র যেমন দুই পাশে কোনো গ্রহ না থাকলে, যেমন চন্দ্র এই আছে, এই পাশে দুটো পাশে পাপক গ্রহ আছে, রাহু কেতু বা শনি রবি পাপক গ্রহ আছে, তাহলে চন্দ্র কমন পাপ পীড়িত হলো। আর চন্দ্রের সাথে কেতু থাকলে গ্রহণদোষ হলো, রাহু থাকলে গ্রহণদোষ হলো। সেই চন্দ্র যদি নিচস্থ হয়, কোন যেমন বৃশ্চিকে চন্দ্র নিচস্থ হয়ে যায়, আর বিষতে তুঙ্গস্থ হয়। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। যদি চন্দ্র রাশিচক্রে কোনো রকম ডিস্টার্ব হয়, তাহলে আমাদের মন মানসিকতা ভারসাম্য নষ্ট হয়। তেমন কেতু আমাদের অন্তরে ভারসাম্যকে বজায় রাখে। কেমন? কিছু ঘটার আগে ইঙ্গিত পাওয়ার জন্য কেতুকে ধরা যেতে পারে। এবার আমি আসবো 12টা ভাব। এখানে কেতু আপনার জীবনে আগের জন্মের কিভাবে ফল দিয়েছিল বা কি করেছিলেন। অনেকের প্রশ্ন, টাকা কেন থাকে না? প্রথম আপনার লগ্নের দ্বিতীয় ভাবকে দেখতে হবে। ধরা যাক এই লগ্ন, আমি ফার্স্ট হাউস 1 ধরে দিলাম, এই 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরে আপনার লগ্নের পাশে 2 নম্বর ঘরটা কেতু আছে। তাহলে আপনার ইনকাম করছে, টাকা থাকছে না। আগের জন্মে কিছু অর্থ বিনা কারণে অপচয় করেছিল। সেই কারণে এবছর কেতু বোঝাচ্ছে যে অর্থকে খরচ করা কমাতে হবে, হিসাবে চলতে হবে, প্রচুর অর্থ নষ্ট হতে পারে। লগ্নে দ্বিতীয়ভাবে কেতু থাকে। তৃতীয়ভাবে কেতু, সেখানে বোঝায় কি? আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল না, এ জন্মে সেটাকে বুঝতে হবে। যদি লগ্নে চতুর্থভাবে কেতু, বুঝতে হবে যে আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কতটা ভালো রাখবেন, বা প্রথম শিক্ষার দিক দিয়ে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। আর অনেক তত্ত্ব আছে, আমি শর্টের মধ্যে বলে যাচ্ছি। পঞ্চমে কেতু, পঞ্চম ঘরটা আমাদের পিতা, শিক্ষা, সন্তান বা প্রেম। আপনার প্রেম জীবনে কিছু ঘাত প্রতিঘাত পেতে হবে, এই জন্মে কিছুটা পূরণ করতে হবে, সতর্ক থাকতে হবে। পিতার সঙ্গে অনেক সময় সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে সন্তান হানিকারক হতে পারে, কারো গর্ভপাত হতে পারে। পঞ্চমে কেতু থাকলে সন্তান হতে চায় না, এগুলো বুঝতে হবে, তার জন্য সতর্ক হতে হবে। ষষ্ঠ ঘরে কেতু গোপন কোনো রোগে আকৃষ্ট হয়ে এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ওই চন্দ্র কেতুযুক্ত হয়ে ষষ্ঠ ঘরে আছে, হঠাৎ করে জলে মৃত্যু হতে পারে। মঙ্গলের দৃষ্টি অষ্টমে পড়ছে, আঘাত খেয়ে পুকুরি পড়ে মারা যেতে পারে। এই তত্ত্বগুলো জানতে হবে। লগ্নের সপ্তম ঘরে কেতু আছে, বিবাহ জীবনে কিছুটা
সমস্যা আসবে। কারণ প্রথমে বলেছি কেতুর নিজস্ব কোনো কান নেই, শুনতে পায় না, চোখ নেই, দেখতে পায় না, আভাস পায়। কার দ্বারায়? চন্দ্রের দ্বারায়। চন্দ্র হচ্ছে মন, মনের মধ্যে সে ইঙ্গিত দেয় কি হতে চলেছে, কি হতে পারে। তেমনি অষ্টমে কেতু, এই অষ্টম ঘরটায় কেতু থাকলে বিষ খেয়ে মৃত্যু হতে পারে। আগের জন্মে আমরা বিষে কোনো রকম সমস্যা ঘটেছিল, এই জন্য কেতু বসেছে আপনাকে সাবধান করার জন্যে যে কেতু আপনার জীবনে বিষ বা কোনো বিষক্রিয়া বা কোনো শরীরের গোপন অঙ্গে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বিপদ আসার সম্ভাবনা। তাই অষ্টমে কেতু, ষষ্ঠে কেতু ও দ্বাদশ ভাব, এটা মোক্ষ লাভের ঘর। কেতু কোনোদিন ভালো ফল হয় না। গোপন কোনো, কেতুকে বলা হয় গোপন অঙ্গ, গোপন তত্ত্ব, গোপন শত্রু, এর দ্বারা সাবধান হওয়ার জন্য ওই ঘরে কেতু বসে আছে, ভয় পাওয়ার জন্য নয়। কেতু ইঙ্গিত দিচ্ছে অষ্টমে কেতু আপনার, এই যে অষ্টম ঘরটায় কেতু আছে, আমরা লগ্ন যেখানে হবে অষ্টম ঘর এখানে আসবে, এখানে লগ্ন হলে এটা অষ্টম ঘর হবে। তাই লগ্ন যাই হোক এক ধরে অষ্টম ঘরটায় যদি কেতু থাকে, আপনার গোপনে কোনো রোগ ব্যাধি, ভয়ঙ্কর বিপদ আসার সম্ভাবনা আছে। সেটা দশা ও মহাদশা বা গ্রহদের সঞ্চারে সেইগুলো জানা সম্ভব। তেমনি ষষ্ঠ ঘর, অষ্টম ঘর আর দ্বাদশ ঘরে কেতু সবচেয়ে ইঙ্গিত দেয় আপনার সাবধান হওয়ার জন্য, কোনো বড় ধরনের বিপদ আসার সম্ভাবনা। কেতু ক্যান্সার, ব্লাড ক্যান্সার এবং হচ্ছে কি কেতুর দ্বারায় চর্মরোগ, গোপন অঙ্গে, গোপন রঙ্গে কোনো ভয়ঙ্কর রোগ, এগুলো প্রকাশ করতে পারে না। কেতু প্রকাশ করতে পারে, কথা বলতে পারে না, তো প্রকাশ করবে না। প্রকাশ করাবে চন্দ্র মনের মধ্যে থেকে জানান দিতে পারে, তাই সতর্ক হওয়া। কোনো কারণে দেখা যাচ্ছে ভাগ্যের ঘরে কেতু আছে, আপনার ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি হবে। ভাগ্যের ঘর মানে 9 নম্বর ঘর, লগ্ন থেকে, আমরা লগ্ন থেকে 9 নম্বর ঘর, এখানে কেতু যদি থাকে তাহলে বারবার ভাগ্যের বিড়ম্বনা সৃষ্টি হবে, বাধার সৃষ্টি হবে। তেমনি এই যে লগ্নের দশম ঘর, এখানে দেখা যাক এই লগ্ন আর এই 10 নম্বর ঘর, এখানে কেতু বসে আছে। আপনি কি কাজ করছেন, কোনো মাথা মুন্ডু নেই। যদি শনি ভালো থাকে তাহলে 10 নম্বরে কেতু ভালো ফল দেবে, কিন্তু শনি যদি নেগেটিভ হয়, মিলিয়ে নিন যে গ্রহ চোখ নেই, অন্ধ, কান নেই, শুনতে পায় না, তাহলে কি কর্ম করছে সারা জীবন কিছু বোঝে না, কোনো কাজ করেও সাকসেস হয়, এটাই বাস্তব। এই একাদশে কেতু আছে, লগ্নের এই লগ্ন 11 নম্বর ঘরটা কেতু আছে, মিলে নিন আপনার আগের জন্মে খুব একটা আয় করেননি, এই জন্ম আয় করার জন্য ইঙ্গিত দিচ্ছে করুন, নইলে ভাগ্য করবে না। আয়ের ঘর কেতু বসে আছে, বারে বারে যে আয় করার চিন্তা ভাবনা নিচ্ছেন, বাধা হয়ে সেই কাজটাকে সাকসেস করতে দেবে না, অর্থ আসতে দেবে না কিছুতেই। কেতুর ইঙ্গিত এইটাই, গোপন ভাবে সংকেত দিচ্ছে। দ্বাদশ ভাব মোক্ষের ঘর, এখানে কেতু বসে আছে, তাহলে আপনার কি হবে? এই লগ্ন দ্বাদশ ঘরে কেতু আছে, বুঝতে হবে যে কেতু ইঙ্গিত দিচ্ছে বিদেশ যাত্রা, খুব সাবধান, প্রচুর ব্যয় হতে পারে, ব্যয় খাতা বাড়বে, কোনো জায়গায় গিয়ে আপনি হঠাৎ করে দুর্ঘটনা করতে পারে, গোপন ভাবে আপনার নামে কেস কামারি হতে পারে। কেন? কেতু গোপন, গোপন বিদ্যা শিক্ষার সাহায্য করে কেতু। যারা সিআইডি গোপন তদন্ত করে, সব কেতুর লক্ষণ। কেতু তার শুভ অবস্থায় আছে, কেতু তাকে সাহায্য করছে। কেতু অশুভ হলে সন্তান, কেতুকে সন্তান ধরা হয়, সন্তান হতে চায় না। যেমন পঞ্চম ভাব, এই লগ্নের পঞ্চম ঘর কেতু আছে, কিছুতেই সন্তান হবে না, সন্তান হয়ে মারা যেতে পারে, ব্যাঘাত ঘটবে, এগুলো ঘটবে। কিন্তু কেতু খারাপ সহজে বুঝে নিন, যদি আপনার আশেপাশে সবাই শত্রুগিরি করছে, গোপন ভাবে আপনি ভালোভাবে খাচ্ছেন, ভালোভাবে চলছেন, মানুষ সহ্য করতে পারছে না, শত্রুতা করছে, এই কেতু গোপন শত্রু দেয়, গোপন ভাবে আঘাত হানে কেতু। যদি অষ্টম ঘর আরো ডিস্টার্ব হয়ে থাকে, যদি কেউ কানে শুনতে পায় না, কেতু খারাপ।
চোখে ঠিক মতো দেখে না, কেতুর সমস্যা। ভয়ঙ্কর পায়ের চোট, কেতু ও শনির ডিস্টার্ব। কেতু আমাদের কি কি ফল দেয় 12টা ভাগে আমরা জানলাম। কেতুকে ছায়াগ্রহ বলা হয়। যদি চন্দ্রের সাথে যুক্ত হয়, তাদের চন্দ্র হলো মন, উজ্জ্বল গ্রহ, সর্বদিক থেকে সাকসেস দেয়। কিন্তু কেতু ছায়া, তার চোখ নেই, নাক নেই, কান নেই, দেখতেও পায় না, তার জীবনটাকে নষ্ট করে দিতে পারে কেতু এই গ্রহণ দোষের দ্বারা। তাকে কেতু থাকার জন্যে আগের জন্মে সে কিছু অশুভ কাজ করার জন্য চন্দ্রের সঙ্গে কেতু যুক্ত হয়েছে, পাপ যুক্ত হয়েছে। চন্দ্র ওটা পাপ, মানে চন্দ্র পীড়িত হয়ে গেল কেতুর দ্বারা। তাকে ইঙ্গিত দিচ্ছে জন্মে সতর্ক হয়ে শুভ কাজ করার কথা বলছে, চোখ কান খোলা রাখতে বলছে। এইটা হচ্ছে ইঙ্গিত। এবং কেতুকে নিয়ে আমি 12টা ভাগে বললাম। আবার কোনো মাধ্যমে অন্য গ্রহ নিয়ে বলবো, কিন্তু কেতু খারাপ হওয়ার লক্ষণগুলো জানালাম। যদি সবার বলছি, যে কোনো প্রকারে কেতু খারাপ হলে একটা ছোট্ট প্রতিকার বলে দিই, আপনার জীবনে সাকসেস হবে। কেতু যদি খুব খারাপ হয়, দুর্বা ঘাস চেনেন তো? দুর্বা ঘাস প্রতিটা বুধবার দিনকে গণেশের চরণে দেওয়ার জন্য প্রস্তুত হবে। এবং যেসব সন্তানরা কথা শুনছে না, তাদের জন্য বলছি, একটা সাদা কাগজের উপরে অগুরু, চন্দন এবং কেশর মিশ্রিতভাবে কালি তৈরি করে ওম প্রথম লিখবেন ওম নৃসিংহই নম, ওম নৃসিংহই নম, এই মন্ত্রটা লিখবেন 9 বার। লিখে সেটা ভাঁজ করে মধুর শিশির ঢুকিয়ে দিয়ে আপনি সেটা বাড়িতে রাখতে পারেন। আমরা সন্তানের দিক থেকে অনেকটা সাপোর্ট আসবে। প্রত্যেকে বলবো লাইক করুন, শেয়ার করুন, ভালো থাকবেন, নমস্কার।